হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব টিয়া পাখির ব্রিডিং ও জোড়া নেওয়া। আজকে প্রথমে আলোচনা করব জোড়া কিভাবে দিবেন। প্রথমত আপনাদের মনে করেন আছে একটি মেল যার কোনো ফিমেল নেই, আলাদা আছে। আপনারা একটি ফিমেল মেল কিনলেন, কেনার পরে সেটি আগেই দিয়ে দিবেন না। প্রথমে দুটোকে সামনাসামনি রেখে আলাদা খাঁচায় রাখবেন। কয়দিন পরে দেখবেন মেল লিবাস থেকে ডাকে, ফিমেল লিবাস থেকে তার ডাকে সাড়া দেয়, একসাথে এক কোনায় থাকে। তখন এক খাঁচায় মেল যে খাঁচায় আছে সেই খাঁচায় ফিমেলকে দিবেন। তাহলে দেখবেন খুব সহজে জোড়া লেগে গিয়েছে। জোড়া লাগার ঠিক 1 থেকে 1.5 সপ্তাহ পর অবশ্যই ব্রিড করবে। যদি ভালো জাতের টিয়া পাখি হয় তাহলে আপনারা টিয়া পাখির খাঁচা এবং পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করবেন, যাতে খাঁচাটা বেশি নড়াচড়া না করা হয়। কোনো মানুষ যাতে তার খাঁচার কাছে ঘন ঘন না যায়। একটু ওই যে বারান্দার সাইডে, জানলার সাইডে এভাবে রাখবেন, যাতে প্রাকৃতিক যে আবহাওয়া সেটা পেতে থাকে। না হলে তারা ডিম বাচ্চা করবে না, ব্রিডিং করবে না। আপনারা যে যদি চান হাঁড়ি দিবেন, এই যে মাটির হাঁড়ি, আমি দিয়েছি মাটির হাঁড়ি। আর আমার আরেকটি খাঁচা আছে এই যে বক্স যেগুলো বিক্রি করে, এগুলো আপনারা দুটোই দিতে পারেন, শুধু একটু সাইজে বড় দিবেন। এবং খাঁচার সাইজও নর্মাল থেকে কবুতরের খাঁচার সাইজে বড় রাখবেন। যে সিঙ্গেল খাঁচাগুলো পাওয়া যায় তার থেকে বড় রাখবেন। এবং এখন ব্রিডিং করানোর জন্য, ব্রিডিংয়ের জন্য এত গুরুত্বপূর্ণ কোনো প্রসেস নেই, যেহেতু তারা আমার কথা অনুযায়ী আপনারা যদি করে থাকেন তাহলে অবশ্যই জোড়া নিবে। জোড়া নিলে ওরা অবশ্যই ব্রিডিং করবে। ব্রিডিংয়ের সময় শুধুমাত্র খাবারের দিকে একটু ভালো খেয়াল রাখবেন এবং তার পরিবেশ, টিয়া পাখির সম্পূর্ণ যে ব্রিডিং সিস্টেম পুরাই তার পরিবেশের উপর নির্ভর করে। আপনাদের যদি যতই টিয়া পাখি থাকুক, অনেকগুলো টিয়া পাখি আপনাদের সাথে অনেক ফ্রেন্ডলি, কিন্তু ব্রিডিং এর যে সময়টা তখন তাকে একটু একা রাখবে, না হলে সে অনেক বিব্রত বোধ করে। তাই আপনাদেরকে আজকের মতো এই পর্যন্তই। যা বলেছি এটা একটু ভালো মতো মানবেন, তাহলে অবশ্যই ব্রিডিং করবে। খাঁচার সাইজ বড়, ওই টিয়া পাখির যে পরিবেশ এটা ভালো রাখবেন, যেমন প্রাকৃতিক বললাম, বারান্দা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আবার পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে।